প্রিয় দর্শক, আসন্ন রমজান মাস উপলক্ষে সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দর্শক, গত পর্বে অর্থাৎ ভিয়েতনাম কই মাছের কৃত্রিম প্রজনন কিভাবে খুব সহজে গড়ে করতে পারবেন সেই টিউটোরিয়াল এ টু জেড খুব সহজ পদ্ধতিতে দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে আপনারা রেনুর পরিচর্যা করবেন এবং রেনু থেকে পোনা কিভাবে খুব সহজে উৎপাদন করে বাজারে 3 মাসে সেল করে আপনারা ভালো সঠিক মুনাফা অর্জন করবেন, সেই দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে। এবং ভিয়েতনাম কই মাছের রেনু চাষে আপনার কি রোগ হয় এর প্রতিকার এবং খুব সহজে চাষ পদ্ধতি, যা 5টি দিক জানা থাকলে আপনারা সফল হবেন 100%। তো দর্শক, এরকম টিউটোরিয়াল আরও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত এরকম টিউটোরিয়াল দেওয়া হবে। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, তার আগে সবাইকে স্বাগত জানাই। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই পুরো ভিডিও জুড়ে আমি আছি মাহমুদুল হাসান। দর্শক, ভিয়েতনাম কই মাছের চাষে লাভবান হওয়ার প্রথম যে দিক সেটি হচ্ছে আপনার অবশ্যই ভালো একটা পুকুর প্রস্তুত করতে হবে। অর্থাৎ এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেখানে 30 থেকে 60% যেখানে আলো বাতাস রৌদ্রের তাপ থাকে, এবং সেই পুকুরটিতে যদি চারপাশে গাছপালা থাকে তাহলে ছেড়ে দিতে হবে। তারপর পুকুরটি আপনার দ্বিতীয় যে ধাপ হচ্ছে, তা পুকুরটি আপনার শুকিয়ে নিতে হবে, ভালো করে শুকিয়ে দেন। যদি প্রচুর পরিমাণে কাদা থাকে তাহলে কাদাগুলো সরিয়ে ফেলতে হবে, এবং চারপাশে যদি ঝোপঝাড় থাকে তাহলে ছেটে দিতে হবে। তারপর পুকুরটি শুকিয়ে 2 থেকে 3 দিন রেখে দিবেন। তারপর আপনারা পুকুরে আপনার পরিমাণ মতো চুন দিবেন, অর্থাৎ নতুন পুকুর হলে প্রতি শতাংশে 1 কেজি করে চুন দিবেন। তারপর চুন দেওয়ার পর একদিন পর আপনার পুকুরে পানি দিয়ে দিবেন। এবং যদি আপনারা কই মাছের দ্বিতীয় যে ধাপ, সেটি সফলতার প্রথম মাধ্যম হচ্ছে আপনারা যদি কোনো ব্রুড মাছের পুকুর থেকে যদি পানি নিয়ে আসেন সেকে, তারপর অবশ্যই 100% ভালো একটা রেজাল্ট পাবেন। আর তৃতীয় যে ধাপ হচ্ছে, পুকুরটিতে আপনার 1 হাত এর পরিমাণ পানি দিয়ে তারপর বাজার থেকে আপনার কিছু সার, যেরকম ডিআরবি, ইউরিয়া, টিএসপি সার প্রতি শতাংশে 200 গ্রাম করে দিয়ে দেবেন। এরপর দিন আপনারা বাজার থেকে সরিষার খোল প্রতি শতাংশে 200 থেকে 300 গ্রাম করে দিয়ে দেবেন। তারপর আপনার 3 ফিট পানি দিয়ে দেবেন। এরপর আপনার যে চতুর্থ যে ধাপ, সেটি হচ্ছে অবশ্যই ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করতে হবে। যদি ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করেন, তাহলে পোনা অথবা রেনুটা ক্রয় করেন, তাহলে অবশ্যই আপনার ভালো ফিডব্যাক পাবেন। তো এই পুরো ভিডিওতে যে রেনুটা দেখছেন, এগুলো অবশ্যই আপনারা যেই রেনুটা দেখছেন পিজি সহকারে, সেটি আপনারা সবকিছু কমপ্লিট হওয়ার পর আপনারা পরবর্তী যে ধাপ হচ্ছে সেটি হচ্ছে যে পুকুরে আপনারা পানি দিয়ে দিবেন, অর্থাৎ 3 ফিট পানি দিবেন। এবং চতুর্থ যে ধাপ সেটি হচ্ছে আপনারা পুকুরে অর্থাৎ রেনু ছাড়ার আগে অবশ্যই আপনারা সমিথিয়ন 24 ঘন্টা আগে রেনু ছাড়ার আগে আপনারা দিতে হবে। আর অবশ্যই ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে রেনু ক্রয় করতে হবে। আর এই পুরো ভিডিওতে আপনার যেই রেনু অথবা ভিয়েতনাম কই মাছের পোনা, দানি পোনা দেখতেছেন, এগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে অবশ্যই ভিডিওর উপরে হ্যাচারি ব্যানার আছে, ওইখান থেকে কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাদের এখান থেকে পোনা নিতে পারেন। দর্শক, আমরা যখন ভালো কোনো হ্যাচারি থেকে ভিয়েতনাম কই মাছের রেনু পোনা ক্রয় করব, তখন আপনারা ওই রেনুগুলা অবশ্যই আপনারা যে করণীয় সেটি হচ্ছে যে আপনারা পুকুরে যখন ছাড়বেন তখন অবশ্যই আপনারা ধীরে ধীরে ছাড়বেন, অর্থাৎ পানির সাথে খাপ খাইয়ে আপনার 30 সেকেন্ড রেখে ধীরে ধীরে পোনাগুলো ছেড়ে দেবেন। তারপর আপনারা চাইলে ঘন্টাখানিক পর আপনারা বাজার থেকে একোয়া স্যালাইন দিতে পারেন। এছাড়া আপনার পরদিন, অর্থাৎ পরদিন সকাল থেকে আপনারা ডিমের কুসুম আপনার ভালো করে ডিমগুলো সিদ্ধ করে সেই কুসুমগুলো আপনার পানিতে আপনার মিক্স করে পুরা পুকুরে আপনার ছিটিয়ে দিতে হবে। দিনে আপনার 2 থেকে 3 বার দিতে পারেন, এবং প্রতি কেজি অথবা আপনার প্রতি হাঁপায় আপনার 4টি করে ডিমের কুসুম আপনারা গুলে তারপর পুরো পুকুরে ছিটিয়ে দিতে পারেন। আর দর্শক, অবশ্যই আপনার একটি খেয়াল রাখতে হবে যে রেনুটি পরিচর্যা সঠিকভাবে করতে হবে, তা না হলে আপনার রেনু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, ভিয়েতনামে কই মাছের রেনু অর্থাৎ 3 দিন ডিমের কুসুম খাইয়ে আপনারা পরে আপনার নার্সারি পাউডার ফিড বাজার থেকে যেটা প্রোটিনের মান ভালো সেটি এনে আপনারা পুকুরে দিতে পারেন। তারপর এভাবে আপনার 1 মাস অথবা 1.5 মাস পর্যন্ত আপনারা দিয়ে তারপর দেন সর্ষে দানা দিতে পারবেন। এবং অবশ্যই আপনার ভিয়েতনাম কই মাছ চাষে আপনার একটি রোগ দেখা দেয়, সেটা হচ্ছে যে ভিয়েতনাম কই মাছের লালচে অথবা আপনার সাদা সাদা স্পট হয়ে যায়। তখন আপনারা অবশ্যই বাজার থেকে আপনারা পেথুনেল যদি দেন 100%
আমি পরীক্ষিতভাবে রেজাল্ট পাইছি, আপনার খুব সহজে 2 দিনে আপনার এটা সেরে যাবে। প্রতি শতাংশে আপনারা সিরিজ দিয়ে আপনারা ফাইবার বিল করে দিতে পারেন। তো দর্শক, আপনাদের প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা হয়। দর্শক, অবশ্যই আপনাদের ভালোর জন্য দর্শক অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে চাষি ভাই মাছ চাষি সফলতা অর্জন করে। এই 5টি দিক যদি আপনারা অবশ্যই আপনারা মেনটেন করেন তাহলে লাভবান হবেন 100%। দর্শক, এই পুরো ভিডিওতে যেই ভিয়েতনাম কই মাছের রেনু অথবা পোনা দেখছেন, এগুলো যদি ক্রয় করেন তাহলে অবশ্যই ভিডিওর উপরে হ্যাচারি ব্যানার থেকে নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের হ্যাচারি ভিজিট করে নিতে পারেন। দর্শক, আজ আর দেখা হবে কোনো ভিডিওতে। তবে সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।